দেখতে দেখতে বিদায়ের ঘন্টাটা বেজেই গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তারা। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ওয়েদারটা একদমই খুবই সুন্দর ছিল। সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, আর এই তো আমি আমার লাগেজপত্র নিয়ে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। কারণ কি, আমার ছুটি শেষ, এবার চলে যেতে হবে নিজের গন্তব্যে। তো আমি এখানে মজমপুরে চলে আসি। আর মজমপুরে চলে আসার পরে বেশ অনেকক্ষণ আমার আজকে অপেক্ষা করা লাগছে, কারণ কি আজকে আমার বাসটা বেশ লেট ছিল। আর বলতে পারেন আমিও তাড়াতাড়ি আজকে চলে আসছি। তো অনেক ওয়েট করার পরে অ্যাট লাস্ট আমার বাস চলে আসে। অ্যান্ড আসার পরে আমি লাগেজপত্র তুলে বাসে বসে পড়ি, আর তার কিছুক্ষণের পরেই বাসটা ছেড়ে দেয়। আজকে কেন জানি না, বাসটা ছাড়ার পরে খুব অজানাই চোখের কোণে পানি চলে আসে। এর আগে কোনো দিনই ঢাকায় যাওয়ার আগ মুহূর্তে আমার চোখে পানি আসেনি। আজকে কেন যেন অনেক বেশি কষ্ট হচ্ছিল সবাইকে ছেড়ে যেতে, নিজের প্রিয় মানুষকে, নিজের বাবা মা, ফ্যামিলি এবং নিজের প্রিয় শহরকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু কিছুই করার নেই। আসলে সমাজের নিয়মের কাছে, নিজের জীবনের কাছে আসলে অনেক সময় অনেক কিছু না চাইতেও করা লাগে। তো যাই হোক, এই তো এখানে আমার বাসটা ছেড়ে দেয়। আর আজকের ফুল ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর মেঘলা ছিল। আর আজকে মনে হয়েছে সারা বাংলাদেশ বৃষ্টি হয়েছে। তো এখানে ভেড়ামারাতে অনেকক্ষণ থামছিল বাসটা। তারপরে এখান থেকে প্যাসেঞ্জার তোলার পরে আবারও বাস চলে যাচ্ছিল নিজের গন্তব্যে। তো মাঝখানে আমি আসলে ঘুমায়েও গেছিলাম, বাট তারপরেও ক্যাপচার করার ট্রাই করছি। এই তো তারপরে সেতুর উপরে উঠলাম। আর এখানে পানি অনেক কম ছিল, বাট আসলে সবই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর যেহেতু আমার সিটটা উইন্ডো সিট ছিল, অনেক সুন্দর বাতাস হচ্ছিল। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, ঠান্ডা একটা ওয়েদার ছিল। সব কিছুই আসলে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আজকে আসলে মনটা খুবই খারাপ লাগতেছিল, কারণ কি আমার আম্মু খুব কান্না করতেছিল, আজকে দেখে খুবই খারাপ লাগছে। তো আমিও এই জন্য আজকে কান্না করে ফেলছি আসার সময়। দেন এই তো সিরাজগঞ্জে একটা রেস্টুরেন্টের এখানে থামাই, এখানে নামি। নেমে আমি ব্রেকফাস্ট করি, যেহেতু কিছুই খেয়ে আসা হয়নি। আর এখানে একটা লুচি আর সবজি নিয়েছিলাম। লুচিটা একদমই গরম গরম সার্ভ করছিল, আর এখানকার সবজিটাও বেশ মজা ছিল। এক কথায় বলতে গেলে খাবারটা বেশ ফ্রেশ ছিল। আর লুচিটা এত গরম ছিল যে আমি ভালো মতো ছিঁড়তে পারছিলাম না। আর এক হাত দিয়ে খাওয়া আর ক্যামেরা ধরা খুবই ডিফিকাল্ট। বাট আসলে যেহেতু আমি আপনাদের সাথে সবই শেয়ার করি, এই জন্য শেয়ার করলাম। যাই হোক, খাবারটা খুবই ভালো লাগছে। দেন একটা কোন আইসক্রিম খাইছি, এটা টাকা ভাঙানোর জন্য কিনছিলাম। আর আইসক্রিম তো সবসময় মজা লাগে। তারপরে আবারও বাস চলে নিজের মনের মতো করে আর কি। নিজের গন্তব্যে তো যাবেই। তো আজকে আমি আসছি যমুনা সেতু হয়ে। আর এই তো তারপরে যমুনা সেতুর উপরে আর এত পানি ছিল, দেখতে ভালোই লাগতেছিল। আসলে আমার ফোনে কতটা ক্যাপচার করতে পারছি আমি জানি না, বাট যতদূর পারছি চেষ্টা করছি। তারপরে এই তো যখন আমি গাবতলীতে নামি, তখন ঝপঝপ করে বৃষ্টি হচ্ছিল। দেন একটা কুলি নিয়ে আমি আমার রিক্সা পর্যন্ত যাই, কারণ এত বৃষ্টি হচ্ছিল আর বস্তা আমার পক্ষে টানা সম্ভব ছিল না। তারপরে অ্যাট লাস্ট আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। তো এই ছিল আমার জার্নি ভ্লগ।